হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। এমএইচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, পিএসসি ফুড এসআই বা ফুড সাপ্লাই এসআই পরীক্ষায় যে সিডিআই তদন্ত চলছে, সেই সিডিআই ইনভেস্টিগেশন সম্পর্কিত কিছু উল্লেখযোগ্য আপডেট উঠে এসেছে। সেই আপডেটটি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেওয়া হবে। সেই উদ্দেশ্যে কিন্তু ভিডিওটি করা হচ্ছে। দেখো, পিএসসির উদ্যোগে যে ফুড সাপ্লাই এসআই পরীক্ষা হয়েছিল 16ই মার্চ এবং 17ই মার্চ। তো সেই পরীক্ষা তো প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, প্রায় 12 লাখ স্টুডেন্ট। কিন্তু সেখানে প্রচুর কিন্তু অনিয়মের অভিযোগ ওঠে। প্রচুর অনিয়ম হয়েছে এরকম কিন্তু অভিযোগ করা হয়। হাইকোর্টে কেস করা হয় এবং হাইকোর্ট ফাইনালি সেই কেসের মানে এই তদন্তের দায়ভার কিন্তু সিডিআই কে দেয় এবং সিডিআই কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে। এবং সেই তদন্তে নেমে আজ সিডিআই কিন্তু তার প্রথম পদক্ষেপ বা বলতে পারো একটা উল্লেখযোগ্য পদক্ষেপ আজকে আমরা দেখেছি। সিডিআই এর হাতে কিন্তু গ্রেপ্তার হয়েছেন শঙ্কর বিশ্বাস এবং পাপাই দাস নামক দুজন ব্যক্তি। এদের কি জন্য কি অভিযোগ আছে বা এদেরকে গ্রেপ্তার করে পরবর্তীকালে আমাদের ইনভেস্টিগেশন বা কোন দিকে চলবে সিআইডির তরফ থেকে, বা ওভারঅল পরীক্ষার প্রসেস কি, একটা সিনারিও কোন সিনারিওতে বর্তমান কন্ডিশনে দাঁড়িয়ে আছে সেই সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব। দেখো, এই দুই ব্যক্তিকে কিন্তু নদিয়ার দুই ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করেছে সিআইডি ইতিমধ্যেই। এবং আহ, বলা হচ্ছে এই যে শঙ্কর বিশ্বাস, ইনি কিন্তু এই যে টোটাল যে অনিয়মের অভিযোগ উঠেছিল তার মাস্টার মাইন্ড। যে মেন অভিযোগটা করা হয়েছিল সেটা কি না, মেন অভিযোগ করা হয়েছিল যে পরীক্ষার হলে পরীক্ষার্থীদের কাছে কিন্তু যে মোবাইল নিয়ে তারা পরীক্ষায় ঢুকেছিল এবং তাদেরকে কিন্তু এসএমএস এর মাধ্যমে তাদের উত্তর পাঠানো হয়েছিল। এটাই ছিল মূল অভিযোগ। একেবারে যেতে গেলে মূল অভিযোগ বা প্রশ্ন ফাঁসের অভিযোগ বলতে পারো, বা পরীক্ষার হলে পরীক্ষার্থীদের কাছে এসএমএস এর মাধ্যমে কিন্তু প্রশ্ন উত্তর পাঠানো হয়েছিল। এবং এই যে অভিযোগটি করা হচ্ছে তার মেন যে মাস্টার মাইন্ড, তাকে সেটা কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে শঙ্কর বিশ্বাসকে। এবার একটা বিষয় তোমরা লক্ষ্য করো, এই শঙ্কর বিষয় কিন্তু মানে কোনো একটা সাধারণ লোক বা এই ধরনের কিছু না, কিন্তু সরকারি মানে সরকারি চাকরিতে কর্মরত। এই শঙ্কর বিশ্বাস কে? তিনি কিন্তু সিজিও কমপ্লেক্সের যে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের সেখানকার সিনিয়র এডিটর অডিটর। ওকে, তাহলে বুঝতে হচ্ছে একটা সিজিও কমপ্লেক্সের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল পদে তিনি কিন্তু কর্মরত। তার কাছে কিন্তু টাকা পয়সার অভাব নেই, কিন্তু বলে না মানুষ ওই স্বভাবের দোষে অনেক কিছুই করে। তো এই কিন্তু মেন কালপ্রিট একে বলতে পারো শঙ্কর বিশ্বাস। মানে ওভারঅল যে টোটাল যে অনিয়ম বা অভিযোগ উঠেছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে, আহ, ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে পরীক্ষায় বসেছে, তাদের কাছে উত্তর পাঠানো হয়েছে এসএমএস এর মাধ্যমে। কালপ্রিট কিন্তু শঙ্কর বিশ্বাস এবং তার সাকরেদ এখানে কিন্তু পাপাই দাস, এই দুজনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই শঙ্কর বিশ্বাসের কাছে কিন্তু মোট 11টি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রায় 20টির বেশি পাসবুক কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেখানে খতিয়ে দেখা মানে শিওর দেখা যাবে যে প্রচুর কিন্তু লেনদেনের বিষয়টা সেই পাসবুক থেকে সিআইডি পরবর্তীকালে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমাদের কাছে বা ওভারঅল জনসম্মুখে যদি আনে কি বিষয় কি হয়েছে সেটা কিন্তু আমরা জানতে পারবো। যে এই মোবাইল থেকে কি কি ইনফরমেশন উদ্ধার করা হয়েছে বা তার পাসবুক থেকে কি কি আহ, নথি পাওয়া গেছে, কত ট্রানজাকশনের নথি পাওয়া গেছে, সেটা আশা করছি আমাদের কাছে পরবর্তী সময়ে আসবে। বাট এই একটা কিন্তু উল্লেখযোগ্য পদক্ষেপ সিআইডির তরফ থেকে নেওয়া হয়েছে। এখন বিষয় হলো এতেই কিন্তু মানে সন্তুষ্ট হওয়ার মতন কোনো জায়গা নেই। কারণ একটা বিষয় লক্ষ্য করো, পিএসসির তরফ থেকে ফুড সাপ্লাই এসআই নোটিশ বার হলো 2023-এর অগস্ট মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। তার পরীক্ষা হচ্ছে 2024-এর মার্চের 16 এবং 17 তারিখে, এবং পরীক্ষা দেওয়ার পরে 12 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমাদের প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষা থেকে বেরিয়ে প্রচুর হ্যাপি যে স্যার প্রচুর ভালো আমাদের কোর্স ফলো করে বা আমরা নিজেরা পড়ে সেলফ স্টাডি করে প্রচুর কিন্তু আমি আনসার করেছি, হয়তো এবারে আমার চাকরিটা হয়ে যাবে বা আমার মেরিট লিস্টে কিন্তু আমার নামটা আসবে। তারপরে দেখতে পাচ্ছি এই ধরনের অনিয়মের অভিযোগ। তাহলে এই ক্ষেত্রে একটা ছাত্রছাত্রীরা মানে কতটা মনোবল ভেঙে দেয় এই মানে এই ধরনের এই কালপ্রিট এদেরকে মানে কি বলা উচিত, মানে কুকথা প্রচন্ড মানে মুখে আসছে কিন্তু বলতে পারছি না, এরকম ভাষায় কিন্তু কদর্য ভাষায় গালাগালি দেওয়া উচিত, ধরে মারা উচিত এই ধরনের ব্যক্তিদেরকে। শঙ্কর বিশ্বাস, পাপাই দাস। ওকে, তো সেই আহ, বাজে লোকেদের জন্য কিন্তু একটা 12 লক্ষ ছাত্রছাত্রীদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে বলতে পারো যে একটা দীর্ঘ সময়ের যে প্রিপারেশন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে বা নষ্ট হয়ে যায় বিভিন্ন পরীক্ষায়, আমরা সেগুলো দেখছি। ওকে, তো এটাই আমরা আশা করব ছাত্রছাত্রীদের তরফ থেকে, আমরা এটাই আশা করব যে আহ,
সিআইডি তদন্ত করছে, ঠিক আছে, আমাদের তো দাবি ছিল সিআইডি নয়, যদি এটা সিবিআই বা আরো যদি ভালো কোনো মাধ্যমকে দেওয়া হতো, কারণ সিআইডি থেকে কতটা আমরা আশা করতে পারি সেটা প্রশ্নের মুখে কিন্তু আছে। তবুও তারা পদক্ষেপ নিয়েছে, ঠিকই আছে। আহ, কিন্তু এই পদক্ষেপ, এই একটা দুজনকে গ্রেপ্তার করলাম তাতেই আমাদের সব ইনভেস্টিগেশন হয়ে গেল, এরকম জায়গায় যেন বিষয়টি না আটকে থাকে। এই দুজন ব্যক্তিকে চাপ দিয়ে যাতে মাস্টার মাইন্ড, আরো উপরের মাস্টার মাইন্ড কে আছে তাদেরকে যাতে আইডেন্টিফাই করা যায়, এই চুনোপুঁটিদের ধরে যাতে টোটাল বিষয়টাকে ধামাচাপা না দিয়ে মেন কে আছে, রাঘব বোয়াল কে আছে, তাদেরকে যদি ধরার চেষ্টা করা হয় বা পরবর্তীকালে যদি সেই দিকে এগোই, তাহলে মনে হয় আমাদের ছাত্রছাত্রীদের তরফ থেকে আমরা একটু মানে শান্তি পাবো, ঠিক আছে। এবং সব থেকে বড় ক্ষতি তো ছাত্রছাত্রীদেরই হচ্ছে, তাদের এই দীর্ঘ যে সময়টা, একটা পরীক্ষার ফর্ম ফিল আপ 480টা পদ মাত্র, তার জন্য ছাত্রছাত্রীরা কত প্রিপারেশন নিয়েছে, দীর্ঘ টাইম টাইম ধরে সেই প্রিপারেশন ধরে রেখে পরীক্ষার হলে তারা ভালো পরীক্ষা দিয়েছে। এবার তার কাছ থেকে তো এই টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কোর্টের রায় কি হবে, পরবর্তী ইনভেস্টিগেশন কি হবে, ফাইনাল ইনভেস্টিগেশন কবে আসবে, তার মাধ্যমে পরীক্ষা আবার হবে কিনা বা কি হবে, সেটা তো আমরা জানতে পারছি না। তো এই দীর্ঘ টাইমটা যে অপচয় হচ্ছে, সেটার কৈফিয়ত কে দেবে, এইটাই তো হলো মানে মূল প্রশ্ন। তো যাই হোক, আমরা আশা করব যাতে পরবর্তীকালে কিছু সঠিক পদক্ষেপ নেওয়া হয় সিআইডির তরফ থেকে, বা ছাত্রছাত্রীদের যে সমস্যা সেটা যাতে সমস্ত যে উচ্চ পদস্থ, যে উচ্চ পদের যে মানে উচ্চ মহল যাতে বোঝে ছাত্রছাত্রীদের প্রকৃত অসুবিধা, ঠিক আছে, পিএসসি যাতে বোঝে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যাতে বোঝে, এবং তার এগেনস্টে যাতে পরবর্তী যে পরীক্ষাগুলো হচ্ছে যাতে ছাত্রছাত্রীরা এইরকম ফ্যাসাদে না পড়ে, তার জন্য পরিকল্পনা আগে থেকে যেন ঠিক করা হয়, সেই আশা কিন্তু আমরা রাখবো। ওকে, তো ভিডিওটি এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়ার জন্যই কিন্তু ছিল, যে সিআইডির তরফে কিন্তু ঘোষণা করা হয়েছে যে তারা দুজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ইনভেস্টিগেশন কিন্তু প্রক্রিয়া চলবে। তো আশা করছি এখান থেকে যাতে আমাদের সঠিক আহ, যে ছাত্রছাত্রীদের তরফে যাতে যায়, এরকম ইনভেস্টিগেশন যেন হয়, এই আশাই কিন্তু আমরা রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।